সবার প্রতি আন্তরিক প্রীতি, ভালোবাসা ও শুভেচ্ছা। দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আরও অন্তঃস্থল থেকে ধন্যবাদ। তোমরা মোটামুটি পাঠ দেখতেছ। তো আমি এখন তোমাদের বানান শিক্ষা দিচ্ছি। এর আগে আমি যোগ এবং বিয়োগের ধারণা দিছি। বিয়োগের ধারণাগুলি তোমরা অনেকেই দেখছো, যোগের ধারণা দেখছো। আচ্ছা করি বানানের শিক্ষা হয়তো বানান পারো, তো যদি না পারো তাহলে অবশ্যই আমার বানানগুলি দেখবা। আর আমি যে পদ্ধতি তোমাদের শিখতে বলছি, অর্থাৎ একই বানাম 5 বার 7 বার বা 10 বার লিখলে ওই বানামটা আর ভুল হওয়ার সম্ভাবনা থাকে না পরীক্ষার খাতায়। তো যারা এইভাবে আমার পদ্ধতিটা প্রয়োগ করতেছো, আশা করি তারা মোটামুটি বানাম মনে রাখতে পারবা। তা আমরা এই পর্যন্ত আমরা 36 পর্যন্ত বানাম শিখাচ্ছি। আজকে আমরা 37 থেকে বানাম শেখাবো, অর্থাৎ আমরা কিন্তু 21 থেকে শুরু করছিলাম। আর 1 থেকে 20 পর্যন্ত বানাম আমি 1-এ শেখাবো। যদি তোমরা 1 থেকে 20 পর্যন্ত বানান শিখতে চাও তো সেটা দেখে নিবা। আচ্ছা, এবার আমরা বইয়ের দিকে তাকাই। আমরা 37-এর থেকে এবার বানানটা শুরু করি। এখানে তোমাদের প্রত্যেকবারই এটা দেওয়া থাকে যে গণনা করি, পড়ি অঙ্কে, পড়ি কথায়, কথায় লিখি। এখানে আমরা এটা জানি যে এখানে এটা সেখানে প্রয়োজন পড়ে না, তারপর দেওয়া আছে, আমরা একটু দেখে দিই। 3 10 আর 37 আমরা জানি, তাই তার জন্য যেখানে 10টা করে ঘর দিয়েছে, 10 20 30, 3 10 আর 7 37। আমি একটু এটা শিখাই নিই। 3 10 আর 38, এটাও 3 10 আছে আর 8 আছে, 3 10 38 দেখাই দিয়েছে তোমাদের। 3 10 9 39, এটা 3টা 10 আছে এখানে, 3 10 30 আর 9 39। এটা 4 10 40, 10 20 30 40, 4টা 10 40 হয়। এটা 4 10 আর 1 41, 4টা 10 আছে আর 1 41, আর 4টা 10 আছে আর 2 42। ঠিক আছে, আমরা এটা শিখে নিলাম। এখন আমরা বানাম দেখি। তা 37 বানাম আমরা জানি কীভাবে বানাম। 37 বানামটা কীভাবে? দন্তার সয়াকার, দন্তার সয়কার সা চন্দ্রবিন্দু, অথবা আমরা বলতে পারি দন্তার ছয় চন্দ্রবিন্দু আকার রশ্মি সাই 30, তরফলা রশ্মিকার তালিবর্ষ 30। তা বানানটা এভাবে শিখতে পারিস, দন্তার সয়কার সা চন্দ্রবিন্দু রশ্মি সাই, তরফলা রশ্মিকা তালিবর্ষ 30। আমরা 30 বানাম অনেকবারই শিখছি। 31 32 33 34 সব জায়গায় আমাদের 30 বানাম আছে। কাজে বানামটার সাথে মিল আছে। আর 30 বানামটা তোমাদের আমি দেখাই দিছি যে 30 হইল, হ্যাঁ 60। আচ্ছা, আমরা প্রথম থেকে শুরু করি। 30 বানামটা হইল তরফলা রশ্মিকার। 30 বানামটা কীভাবে? তরফলা এর মতো দিয়া এই যে পুরো মাত্রা তালিবর্ষ, আর তালিবর্ষের উপরে অর্ধমাত্রা, এখান থেকে মাত্রাটা যাবে, উপরে মাত্রা কখনোই যাবে না। তাহলে আমরা 37 বানামটাও দেখি। দন্তার সয়কারের সা, তারপর চন্দ্রবিন্দু আছে, দন্তার স্বর উপরে 30, তরফলা রশ্মিকার তালিবর্ষ 37। তা আমি তোমাদের কেমনে শিখতে বলছি। 37 বানাম যখন আমরা শিখবো, 5 বার করে আমরা 37 বানামটা বা 7 বার 10 বার শিখবো। তো 37 বানাম কীভাবে লিখি আমরা যে 37টা এভাবে লিখলাম। 37 বানাম হলো দন্তার সয়কার সা রশ্মি সাই চন্দ্রবিন্দু, তরফলা রশ্মিকার তালিবর্ষ 37। দন্তার সয়কার সা চন্দ্রবিন্দু রশ্মি, তরফলা রশ্মিকা তালিবর্ষ 37। দন্তার সয়কার সা রশ্মি সাই চন্দ্রবিন্দু, তরফলা রশ্মিকা তালিবর্ষ 37। একটু চন্দ্রবিন্দু থাকে নাকে বাধায় কইতে হয় 37 হবে উচ্চারণটা। দন্তার সয়কার সা চন্দ্রবিন্দু সাই, তরফলা রশ্মিকা তালিবর্ষ 30। আমরা 30 বার আমরা আগেই পারি। দন্তার সয়কার সা চন্দ্রবিন্দু সাই, তরফলা রশ্মিকা তালিবর্ষ 37। আমরা এবার লিখলাম। এবার তুমি না দেখে লিখবা দন্তার সয়কার সা চন্দ্রবিন্দু রশ্মি সাই, তরফলা রশ্মিকা তালিবর্ষ 37। আবার এখন আমরা 37 লিখব 38। 38 বানানটা কীভাবে আছে? 6 8 8, আমরা 8 বানাম পারি, 6 8 8, আর 30 বানামও পারি, তরফলা রশ্মিকা তালিবর্ষ 30। তো এই বানামটা অত শিখার প্রয়োজন নাই, তারপর আমরা 5 বার লিখি। 6 8 8, তরফলা রশ্মিকা তালিবর্ষ 30 38। তো আমরা একটু এইটাও লিখি 5 বার। 6 8 8, তরফলা রশ্মিকার তালিবর্ষ 30, অর্ধমাত্রার তালিবর্ষতে 6 8 8, তরফলা রশ্মিকার তালিবর্ষ 30। একটু মাত্রা নাই, এখান থেকে মাত্রাটা হবে 6 8 8,
তরে ফলা রস্বীকার তালি বর্ষ 30 38 6 ও 8 তরে ফলা রস্বীকার তালি বর্ষ 30। এর উপরে মাত্রা দিতে কিন্তু ভুলেও না তোমরা, তাইলে কিন্তু বানানটা ঠিক হবে না। 6 ও 8, তোর উপরে মাত্রা আছে 6 ও 8, হ্যাঁ সরার উপরে মাত্রা আছে, সরার উপরে মাত্রা আছে 6 ও 8 তরে ফলা রস্বীকার তালে বর্ষ 30। কিন্তু তর উপরে এর উপরে যে মাত্রা দিয়ে তরে ফেলা হয় এই মাত্রা কিন্তু আমাদের দিতে হবে, আর তালে বসুর উপরে মাত্রা দেওয়া যাবেই না। তালে বসুর অর্ধমাত্রা 38। আবার লিখি 6 ও 8 তরে ফলা রস্বীকার তালে বসু 30 38। এবার আমরা না দেখে লিখি, হ্যাঁ এটা মাত্রা আছে 6 ও 8 তরে ফলা রস্বীকার তালে বসু 30। এই মাত্রাগুলি গুরুত্ব আছে, কারণ সেগুলি অন্য সময় তো লিখতে গেলে গুরুত্ব নাই, কিন্তু যেহেতু আমরা একটা বানাম লিখতেছি সেজন্য আমাদের মাত্রাটির গুরুত্ব অনেক বেশি, জন্য মাত্রাটা ঠিক মতো দিতে হবে। এখানে মাত্রা ভুল করলে স্যাররা নাম্বার ইচ্ছা করলে কাটতেও পারে, তা তোমাদের ছোটো ক্লাস নাও কাটতে পারে, তবে আমরা অবশ্যই বানামটি লেখার সময় মাত্রাটার দিকে খেয়াল রাখবো। তো 38 বানাম আমাদের হয়ে গেল। এবার আমরা নাদিকা লিখছি, নাদিকাও লিখছি। এবার আমরা দেখি 39 বানামটা কীভাবে, হ্যাঁ আমরা এবার 40-এর 1 কম হলো 39। তো 39 বা 29 সবই দীর্ঘ দেওয়া হবে, 19 সব দীর্ঘ দেওয়া, দীর্ঘ ন উন, দীর্ঘ ন উন আমরা জানি, দীর্ঘ ন উন। আর 40 বানাম হলো চ লয় ল দীর্ঘিকা বা লয় লাল্য দীর্ঘিকা, লয় লাল্য রস্বীকা তালি বর্ষ, চ লয় লাল্য রস্বীকা তালি বর্ষ, অথবা লয় রস্বীকা তালি বর্ষ। আমরা লয় লাল্যই বলি, আমরা যখন বালিশ শেখা পড়ছি তখন বা আদর্শ লিখব তখন লয় লাল্যই বলতাম, তাহলে এটা লয় লাল্য বলাটাই ঠিক হবে। আরেকবার দেখি, দীর্ঘ না উন, চ লয় লাল্য রস্বীকা তালি বর্ষ, মানে ল দুইটা যুক্ত বর্ণ। তাহলে যুক্ত বর্ণ কি, যেমন লর সাথে আরেকটা ল আছে, লয় ল, অর্থাৎ লর নিচে এই যে একটা ল আর একটা আমরা ল দিই। তাই 39 বানামটা আমরা এখানে দেখি, তাহলে আমরা পারবো। 39 বানাম কেমনে, আচ্ছা আমরা এখানে দেখি, নিচে দেখি, দীর্ঘ ন উন, দীর্ঘ ন উন 40, সরি চ লয় লাল্য রস্বীকা তালি বর্ষ 40, দীর্ঘ ন উন মাত্রা আছে 19, চ লয় রস্বীকার তালি বর্ষ 39, হ্যাঁ এই লয়ের উপরে মাত্রা আছে, দীর্ঘ এটার উপর মাত্রা আছে ন উন 40, চ লয় দীর্ঘিকার এটার উপর মাত্রা আছে তালি বর্ষ 39, দীর্ঘ ন উন 40, চ লয় লাল্য রস্বীকার তালি বর্ষ 39, দীর্ঘ ন উন চ লয় লাল্য রস্বীকার তালি বর্ষ 39 মাত্রা আছে। এবার না দেখে লিখবো, দীর্ঘ ন উন চ লয় লাল্য রস্বীকার তালি বর্ষ 39। এভাবে আমরা 5 বার লিখে একবার না দেখে লিখবো, প্রয়োজন আরও বেশি 7 বার 10 বার লিখতে পারি, তাহলে আমাদের বানানটা মনে থাকবে, বানানটা আর ভুল হবে না। তাহলে আমরা শিখলাম 37, 38, 39 পর্যন্ত আমরা বানান শিখলাম। এবার আমরা 40 বানান দেখি। 40 বানানটা বইয়ের মধ্যে কীভাবে আছে আমরা দেখি। চ এটা 39-এ শিখছি না, 39, তাই 40 বানানটা তো আমরা ওখানেই শিখা হয়ে গেছে। চ লয় লাল্য রস্বীকা তালি বর্ষ 40, চ লয় লাল্য রস্বীকা তালি বর্ষ। তারপর আমরা একটু লিখি 40 বানাম কীভাবে 40 বানাম হবে। চ লয় রস্বীকার তালি বর্ষ, একটু মাত্রা আছে কিন্তু, চ লয় রস্বীকার বা লয় লাল্য রস্বীকার, চ লয় লাল্য রস্বীকার তালি বর্ষ বা চ লয় রস্বীকার, চ লয় লাল্য রস্বীকার তালি বর্ষ 40, চ লয় লাল্য রস্বীকার তালি বর্ষ, চ এই ল লিখলাম, এই দাগের উপর দাগ, এই নিচে কিন্তু আরেকটা ল, তাই না, রস্বীকার তালি বর্ষ 40, চ এই যে ল এই দাগ দিয়ে আরেকটা ল তালি বর্ষ 40। আমরা না দেখে লিখি, চ
এই যে ল লিখলাম, এই দাগের উপরে আরেকটা ল, তাহলে বসো, অর্থাৎ ল ল দুইটা ল আছে। তো ঠিক আছে, আমরা 40ও শিখে হয়ে গেলাম। এবার 41 দেখি। 41ও এক লিখলে 40 মান তো আমরা শিখছি। এক ও এক চল ল রসিকা তালি বসে 40। তো এটার সাথে একটু মিল আছে, শিখা সহ এক ও এক চল ল রসিকা তালি বসে 40। আমরা এটাকে এটা এতবার না লিখলেও চলবে, কারণ যদি তোমরা পারো। তারপর আমরা লিখি 41 চ ল রসিকা তালি বসে 41, এক ও এক চ রসিকা তালি বসো। এটাও 5বার লিখতে পারো, আমি এটা আর লিখলাম না, যেহেতু 40 বার আগে শিখার এক ও এক আমরা পারি, তাই এটা আর আমি বেশিবার লিখলাম না। তোমরা লিখতে পারো। আচ্ছা 42 বারটা দেখে আমরা কীভাবে আছে, এটা একটু বেশি লিখতে হবে। বয়সের 29 তো আকার বিয়া লিস লয়লাল রসিকা তালি বর্ষ লিস 42, বয়সের 29 তো আকার লয়লাল রসিকা তালি বর্ষ, অথবা বয়সের 29 তো আকার লয়ল রসিকা তালি বর্ষ। বৈশাখ 29 টাকা তা লয়লাল লই আমরা বলতাম, তো আমি সেভাবে বলি। বৈশাখ 29 টাকা লয়লাল রসিকা তালি বর্ষ 42। তো বৈশাখ 29 টাকার বিয়া লয়লাল রসিকার তালি বর্ষ লিস 42। তা আমরা নামটা এখানে দেখি, বৈশাখ 29 টাকা 42 লয়লাল রসিকার তালি বর্ষ লিস 42। বৈশাখ 29 টাকার বিয়া লয়লাল রসিকার তালিবর্ষ। এটির প্রত্যেকটার উপরে মাত্রা আছে, খালি তালিবর্ষের উপরে মাত্রা নাই। বয়সের 29 তো আকার বিয়া লয়লাল রসিকার তালিবর্ষ লিস 42। বয়সের 29 তো আকার বিয়া লয়লাল রসিকার তালিবর্ষ লিস। বয়সের 29 তো আকার বিয়া লয়লাল রসিকার তালিবর্ষ 42। এবার তুমি না দেখা লিখবা। বৈশাখ 29 টাকা লয়লাল রসিকা তালি বসলি। ঠিক আছে, আশা করি তোমরা বানানটা এভাবে যদি শিখো, আশা করি কোনো বানান শেখা তোমাদের কাছে সমস্যা হবে না, এবং এই বানানটা সব সময় থাকবে। তো সবাই ভালো থাকো, আর আমার চ্যানেলটা কেউ নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, দয়া করে। আবার টাটা।